হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বটি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি দিয়ে সাজিয়েছি। মতি পোলাও বা বুন্দি পোলাও। নাম তার পোলাও হলেও এর টেস্ট কিন্তু অনেকটাই বিরিয়ানির মতো। একেবারে ঝরঝরে পারফেক্ট এই মতি পোলাওটা কিভাবে আপনারা বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করছি। চলুন তাহলে রেসিপির মূল পর্বে চলে আসি। মতি পোলাও তৈরি করার জন্য প্রথমে আমি মতিটা তৈরি করে নিচ্ছি। আর মতি তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে প্রায় 1.5 কাপের মতো গরুর মাংসের কিমা নিয়েছি। মাংসর পিসগুলোকে ছোট ছোট টুকরো করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর আপনারা চাইলে এই কিমাটাকে বিফ, চিকেন, ল্যাম্ব বা মাটন দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার মাংসের কিমার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো আদা বাটা আর 1 চামচের মতো রসুন বাটা। এবার অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। সাথে আরও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো চাট মশলা আর 1 টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়া। মাংস রান্নার জন্য আমরা রেগুলার যে গরম মশলাটা করে থাকি সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া। আর সাথে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। মিশ্রণটা ভালোভাবে বাইন্ডিং হওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো টোস্ট বিস্কিটের গুঁড়া। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্ব দিতে পারেন বা ভিজিয়ে রাখা ব্রেডও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো পুদিনা পাতা আর 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। আর সাথে আরও অ্যাড করে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো লেবুর রস। আর এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মাংসের এই মিশ্রণটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম দেওয়ার পরে আবারও ভালোভাবে সব কিছু মাখিয়ে নেব। এমনভাবে মাখিয়ে নেব যেন প্রত্যেকটা মশলা মাংসের কিমার সাথে খুব ভালোভাবে মিশে যায়। সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার এখানে আমি 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি দিলে কিন্তু এই কাবাবগুলো তেলে দেওয়ার পরে আর ফেটে যাবে না। এবার সামান্য একটু ডো হাতে নিয়ে একটু চেপে চেপে 2 হাতের তালু দিয়ে ঘষে একটা বল আকৃতি তৈরি করে নিচ্ছি। আর সেম একই প্রসেসে আমি বাকি সবগুলো কিমা দিয়ে এইভাবে বল তৈরি করে নেব। সবগুলো বল তৈরি হয়ে গেছে। আর এবার এগুলোকে ভাজার জন্য একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি। এখানে অতিরিক্ত ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। সবগুলো কাবাব কিন্তু একসাথে ভাজা যাবে না, এতে করে ভেঙে যেতে পারে। এখানে আমি অর্ধেকগুলো কাবাব দিয়ে দিচ্ছি। কাবাবগুলোর মধ্যে হালকা একটা যখন কালার চলে আসবে তখন আমি আলতো হাতে কাবাবগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর বেশি জোরেও নাড়াচাড়া করা যাবে না, এতে করে কাবাবগুলো ভেঙে যাবে। আর কাবাবগুলো যখন ভাজার পরে এমন একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন কাবাবগুলোকে আমি উঠিয়ে রাখছি। আর ঠিক একই প্রসেসে আমি বাকি আরও 1 ব্যাচ কাবাব এইভাবেই ভেজে নেব। আর কাবাবগুলো ভাজার পরে ওই একই তেলে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, 1 স্টিক দারুচিনি আর 2টো এলাচ। আর সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে একটু ভেজে একটা গোল্ডেন ব্রাউন কালার করে নেব। পেঁয়াজগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচের মতো আদা বাটা, 1/2 চা চামচের মতো রসুন বাটা। আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। আর দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচের মতো। আর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর লবণটা অবশ্যই বুঝে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু কাবাবের মধ্যেও লবণ দিয়েছি। এবার সব উপকরণ একসাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাগুলো একটু ভাজার পরে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, এতে করে মশলাগুলো আর পুড়ে যাবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। প্রায় 5 মিনিট পর পেঁয়াজটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি 1/4 কাপের মতো ফ্যাটানো টক দই। টক দই দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। আর এবার দিয়ে দিয়েছি ভেজে রাখা সেই মতি কাবাবগুলো। এই মতি কাবাবগুলোকেও ভালোভাবে একটু মশলার সাথে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে এটাকে রান্না করে নেব প্রায় 5 মিনিটের মতো। এবার অন্য একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি। গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি 3টে এলাচ, 2 স্টিক দারুচিনি আর 1/2 চা চামচের মতো শাহি জিরা। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। আর এখানে প্রায় 2 কাপের মতো বাসমতি চাল 30 মিনিটের মতো পানিতে ভালোভাবে ভিজিয়ে রেখে আমি একটা স্ট্রেনারের মধ্যে এই পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আপনাদের হাতের কাছে বাসমতি চাল না থাকলে আপনারা চাইলে পোলাওয়ের চাল দিয়েও করে নিতে পারেন। আর পানিটা ফুটে ওঠার পরে আমি এখানে চালটা দিয়ে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেবো, এতে করে চালগুলো আর তলায় আটকে যাবে না।
আর চালটার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। গরম পানিতে চালটা দেওয়ার কারণে চালটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। আর চালটা যখন 80% মতো সেদ্ধ হয়ে যাবে, মানে ভেতরে একটা শ্বাস থেকে যাবে, তখন আমি একটা স্ট্রেনারের মাধ্যমে এর পানিটা ছড়িয়ে নেব। আর চালটাকে কিন্তু অবশ্যই 80%-এর মতোই সেদ্ধ করতে হবে, এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু লাস্ট পর্যায়ে চালগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। চালের পানিটাকে একটা স্ট্রেনারের মাধ্যমে আমি ঝরিয়ে নেব। আর অন্যদিকে যে কাবাবটা আমি চুলায় চড়িয়ে রেখেছিলাম সেই কাবাবটা কিন্তু হয়ে গেছে। এবার উপর থেকে কিছু পুদিনা পাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা কুচি, আর উপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা বেরেস্তা, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। এবার উপর থেকে দিয়ে দিয়েছি সেই রান্না করা ভাতগুলো। এবার উপর থেকে আরও কিছু পুদিনা পাতা আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি কিছুটা বেরেস্তা, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো ঘি, আর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো কেওড়া জল। এবার একটা স্টিলের চামচের হাতল দিয়ে আমি চারপাশ থেকে 4টা ফুটো করে নিচ্ছি, আর এই ছিদ্র করা অংশগুলোর মধ্যে দিয়ে দিয়েছি 1 ফোঁটা করে অরেঞ্জ ফুড কালার বা জর্দার রঙটাও দিতে পারি। আর এবার ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। প্রায় 25 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার একটা খুন্তির সাহায্যে আমি উপরের ভাতগুলো নিচের দিকে আর নিচের ভাতগুলো উপরের দিকে করে দিচ্ছি। এতে করে উপরের ভাতগুলো বেশি ড্রাই হয়ে যাবে না, আর নিচের ভাতগুলো অতিরিক্ত নরম হয়ে যাবে না। আর এই কাজটা অবশ্যই খুব সাবধানের সাথে করতে হবে যেন ভাতগুলো ভেঙে না যায়। পোলাও রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই সাথে একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে মতি পোলাও। ভাতগুলো একেবারেই ঝরঝরে আর মাংসের বলটাও একেবারেই সফট। দারুণ মজার এই মতি পোলাওটা আপনারা যদি একবার তৈরি করেন, আশা করি বাসার সবাই খুব পছন্দ করবে। অতিথি আপ্যায়নে বা উৎসবের আয়োজনে এই ধরনের একটা ডিশ যদি তৈরি করে টেবিলে রাখেন, আশা করি সবার নজর কাড়বে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখলে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।